হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। এফএ কাপ ফাইনাল। আজকে এফএ কাপ ফাইনাল খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি, তার মানে হচ্ছে ম্যানচেস্টার ডার্বি। গত সিজনেও কিন্তু ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু এফএ কাপ ফাইনাল ছিল। সেবার সিটি আপনার ইউনাইটেডকে কান্নায় দিছিল। শেষ পর্যন্ত ফাইনালে 2-1 জিতে যায় সিটি। এবং এইবারও আবার নতুন ভাবেই দুটা দল পরস্পর মোকাবেলা করবে সেই ওয়েমব্লিতেই, বাংলাদেশ সময় রাত 8টা বাজে। এবার কি সেই ম্যানচেস্টার ইউনাইটেড গতবারের সেই শোধ প্রতিশোধটা নিতে পারবে? আদৌ কি সম্ভব? সিটির যে টিম, সিটির যে মেন্টালিটি, তার সাথে কি আসলে ইউনাইটেড পেরে উঠবে? এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা যাক। দেখেন, এফএ কাপের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন দল হচ্ছে অ্যাস্টন ভিলা, তারপর হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা টোটাল 12 বার এই এফএ কাপ জয়ী। এবং একটা সময় কিন্তু এই ইউনাইটেডের বিশাল রাজত্ব ছিল ইউপিএল এ। সে রাজত্বটা কিন্তু এই মুহূর্তে তারা খর্ব করে ফেলছে। তাদের বর্তমান টিম, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনার কোচ, সবকিছুই যেন আসলে কেমন যেন ধোঁয়াশা। এই কনফিডেন্ট না, আগের যে কনফিডেন্ট ছিল, যে দাপটটা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। দলের ভিতরে একটা এলোমেলো ভাব, বাট দলে কিন্তু প্লেয়ারের অভাব নাই, যথেষ্ট কোয়ালিটিফুল প্লেয়ার আছে, বাট তাদের ভিতরে ওই ধারটা নাই। কেন নাই? সামগ্রিক অনেকগুলো কারণ আছে। ম্যানেজমেন্টের সমস্যা আছে, তো যাই হোক সবকিছু মিলে একটা সমস্যা আছে। তো তারা কিন্তু এফএ কাপ জিতছে 12 বার। অপরদিকে যদি সিটির দিকে তাকায়, তারা কিন্তু এফএ কাপ জিতছে মাত্র 7 বার, এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং বর্তমানে তাদের টিম দেখেন, খুবই গোছালো একটা টিম, খুব চমৎকার একটা কোচ, ম্যানেজমেন্টও চমৎকার। সবকিছু মিলে সিটি যেন একটা সোনায় সোহাগা মোড়া একটা দল। গত সিজনে তারা কিন্তু ট্রেবল জিতছে। এই সিজনে আসলে ট্রেবল জেতার সম্ভাবনা ছিল, বাট কোয়ার্টারে তারা রিয়ালের কাছে চ্যাম্পিয়ন লিগে না হারলে এইবারও কিন্তু ট্রেবল জয়ের অন্যতম সেরা দাবিদার ছিল ম্যানচেস্টার সিটি। তো যাই হোক, এফএ কাপে ফিরি। আজকের ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সিজনে তারা আসলে কোনো কিছুই পায় নাই, কোনো অর্জনই নাই। আহ, যদি তাদের আসলে পজিশন দেখেন, 6-7 নম্বর ইপিএল এ আছে। এবং সামনে আসলে যদি তাদের ইউরোপা খেলতে হয়, অবশ্যই আজকে ম্যাচটা জিততেই হবে। সামনের ইউরোপা খেলতে গেলে অবশ্যই আজকে ম্যাচটা জিততে হবে, না হলে সামনের ইউরোপের কোনো কম্পিটিশনে কিন্তু তারা থাকতে পারবে না। সিটি তো অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, আপনার ইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে। সো এফএ কাপ যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে তারা সিজনে দুটা ট্রফি কিন্তু পেয়ে যাচ্ছে। ইউনাইটেডে কিন্তু এটা উচিত হবে না তাদেরকে আসলে জিতাই দেওয়া, বা সিটিকে সুযোগ করে দেওয়া। তারপরে সিটি কিন্তু সুযোগটা তৈরি করতে চাইবে। সিটির যে টিম, যে স্পিরিট, তারা যে লেভেলে ফুটবলটা খেলতেছে, এটা আসলে পসিবল। এখন আসেন, টিম নিয়ে যদি কথা বলি ম্যানচেস্টার ইউনাইটেডের, তাহলে তাদের ডিফেন্সে কিন্তু হ্যারি ম্যাগুয়ার নাই, মাউন্ট নাই, অনেকে ইনজুরি আছে, লোকশ নাই, ওরা কিন্তু ইনজুরিতে আছে। সো ক্যাসেমিরো হয়তো বা ডিফেন্সে আজকে শুরু করতে পারে। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের শক্তির যে জায়গাটা, সেটা হচ্ছে তাদের আসলে মিডফিল্ডটাই। তাছাড়া কিন্তু তাদের দুর্বল সব জায়গায়। ওনানাকে কি বলবো, সে তো কঠিন গোলগুলো ঠেকাই দেয়, সহজ গোলগুলো আসলে মিস করে ফেলে। সমস্যা হচ্ছে এটা ডিফেন্সে। ক্যাসেমিরো, সে হলো মিডফিল্ডার, তাকে ডিফেন্সে ইউজ করা হচ্ছে, সে ওই জায়গাটা আসলে কমফোর্টেবল না, তারপরেও সেখানে খেলতেছে। এটা দলের স্বার্থে, নিজের স্বার্থে না, দলের স্বার্থে খেলতেছে। তার সাথে হচ্ছে ভারানে থাকবে, ওয়ান বিসাকা আছে। আহ, তারা আসলে কতটুকু এফোর্ট দিতে পারবে সেটা হচ্ছে দেখা যাক। মিডফিল্ড মোটামুটি আমি মাইনো, এরিক তারপর হচ্ছে ক্রিস্টেনসন, তারপর হচ্ছে আপনার আরো অনেক প্লেয়ারই মিডফিল্ডে আছে তাদের। আক্রমণ ভাগে রাশফোর্ড আছে। তো এই প্লেয়ার নিয়ে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড সিটিকে আটকাইতে গেলে তাদের মূলত আক্রমণাত্মক ফুটবলটা না খেলে তাদের খেলতে হবে হচ্ছে আসলে ডিফেন্সিভ মোডে। তাদের ডিফেন্সিভ মোডে থাকতে হবে এবং কাউন্টার গুলো আসলে কাজে লাগাতে হবে। কারণ সিটির এগনেস্টে যদি আপনি তাদের মতো করে খেলতে যান, তাদের মতো আক্রমণাত্মক খেলতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন না। সিটির সাথে অবশ্যই আপনাকে টেকনিক্যাল মাইন্ডে খেলতে হবে। এবং সিটি কিভাবে খেলবে, সিটি মূলত সবসময় আসলে অ্যাটাকিং ফুটবল খেলতে পছন্দ করে। এবং গার্দিওলার মূল প্ল্যানটা হচ্ছে অ্যাটাকিং ফুটবল করে, অ্যাটাক করো, অ্যাটাক করো, অ্যাটাক করো, এবং গোল আদায় করো। ম্যাচে আসলে 2-3টা গোল সে করেই থাকে সব, বেসিক্যালি আমরা দেখতে পারতেছি। তবে তাদের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে ফিল ফোডেন, কিন্তু আজকে নাই। ইনজুরিতে গত ম্যাচে ওয়েস্ট হ্যামের সাথে ইনজুরিতে পড়ছে, এখনো ফিট না। এখনো ক্লিয়ার না যে আসলে সে খেলতে পারবে কিনা। মূলত আমার মনে হয় যে খেলতে পারবে না।
তাছাড়া তাদের আসলে আক্রমণ ভাগে বার্নার্ডো সিলভা, কেভিন ডি ব্রুইনার তো রয়েছে, জুলিয়ান আলভারেজ, আর্লিং হালান্ড। ডিফেন্সও তাদের আসলে দুর্দান্ত, দুর্দান্ত ডিফেন্স। রবিন দিয়াজ, জন স্টোন, তারপর হচ্ছে নাথান আকে, তারপরে যদি দেখেন কাইল ওয়াকার, আকেনজি, টপ লেভেলের আসলে তাদের ডিফেন্স। এবং মিডফিল্ড যদি দেখেন, মিডফিল্ডটাও কিন্তু দুর্দান্ত। সেখানে রোদ্রি একাই ডিফেন্স মিডে চমৎকার। সো একটা গোছানো টিম সিটি, এবং সম্ভাবনা কিন্তু সিটির দিকেই, যে এই ম্যাচটাতে সম্পূর্ণ অর্থে শক্তি, আহ, তারপর হচ্ছে টিম কম্বিনেশন, উইনিং একটা মেন্টালিটি, সবকিছু মিলে আসলে সিটির দিকেই আসলে ইঙ্গিত করতেছে সিটি এই ম্যাচটা জিততে পারে। তো বর্তমান যদি আপনি আসলে হেড টু হেড পরিসংখ্যান দেখেন, তাহলে লাস্ট 3টা ম্যাচে ভেতরে আসলে আহ, 3টাই কিন্তু সিটির কাছে হারছে ম্যানচেস্টার ইউনাইটেড। লাস্ট এফএ কাপ সহ এই সিজনে 2টা ম্যাচই হারছে সিটির কাছে ইউনাইটেড। এবং আজকে সেই একটা প্রতিশোধের ম্যাচ, ওয়েম্বলিতে ফাইনাল, এফএ কাপের ফাইনাল, ঐতিহ্য লড়াই। এবং আপনার ইউনাইটেডের কোচকেও তো স্যাক করছে হচ্ছে এরিক টেন হ্যাগের, এবং তার আজকে শেষ ম্যাচ। শেষ ম্যাচ কি রাঙাইতে পারবে কি না সেটাও একটা দেখার ব্যাপার, অন্তত শেষ ম্যাচটা জিতে যাক। আহ, এটা হচ্ছে আলোচনা ছিল। এবং সিটি এবং ইউনাইটেডের ম্যাচের আজকে যদি আপনি প্রেডিকশন করতে পারেন আমাকে, তাহলে আমি অবশ্যই প্রেডিকশন করবো যে আসলে এই ম্যাচটা সিটি জিতবে। বাট যদি বলেন যে আসলে আমি কিসে খুশি হব, আমি চাই ম্যানচেস্টার ইউনাইটেড জিতুক। দেখা যাক রেজাল্টটা কি হয়। এটা হচ্ছে আমার প্রেডিকশন। অবশ্যই আপনাদের প্রেডিকশনটা কি কমেন্টস করে জানা দেবেন। খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা বাজে, ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডনে। সো অবশ্যই আপনাদের মতামতটা আশা করতেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।